গুড মর্নিং সবাইকে নিরুপম ব্লগে। তো আশা করছি সবাই ভালো আছো। তো সকাল সকাল দেখো বাড়ির কাজকর্ম সেরে আগে মুরগিগুলো খেতে দিয়ে নিচ্ছে, নাহলে মুরগিগুলো চলে যাবে একবারে রাস্তার ওপারে সর্ষের জমিতে, আর না হলে রাস্তায় রাস্তায় হাঁচড়ে বেড়াবে। তো রাস্তার সাইড দিয়ে, রাস্তা তো পাকা যেহেতু রাস্তাতে হাঁচড়াতে পারবে না, তো রাস্তার সাইড দিয়ে হাঁচড়াবে। আর রাস্তা দিয়ে তো সবসময় টোটো আর মোটর সাইকেল তো অনবরত যায়, তো যে কোনো সময় আর কি টোটোর তলে চলে যেতে পারে বাচ্চাগুলো। আর দেখো আজকের মেঘলা মেঘলা আকাশটা, আজকে থেকে মনে হয় বৃষ্টি নামবে নাকি কিছু বুঝতে পারছি না। তো দেখো কালকে রাত্রে একটু একটু করে 1 ফোঁটা করে জল পড়ছিল, দেখো উঠোনটা একটু পিছিল হয়ে গেছে। তো জানি না আজকেও সারা দিনটা কী যে করবে। তো 2-3 দিনের জামা কাপড় জড়ো হয়েছিল, তাও ধুয়ে দিলাম যেহেতু জড়ো হয়ে যাবে। আর আগে দেখো তেলের কার্টনটা এই টিঙের উপরে রাখতাম, তো আজকে রেখেছি তোমার এই যে চেয়ারের উপরে। কিভাবে ইঁদুর না চিমটি কেটে ফুটো করে দেয় তেলের প্যাকেটগুলো বুঝতে পারি না। তো আজকে দেখো চেয়ারের উপরে রেখেছি যাতে ইঁদুর না উঠতে পারে এই ভেবে। তবুও দেখছি তেলের প্যাকেট থেকে তেল রাতারাতি করে শেষ হয়ে যাচ্ছে। তারপরে বুঝতে পারছি না, দেখছি একটা তেলের প্যাকেট থেকে আর কি তেল মনে হচ্ছে বেরোচ্ছে, এরকমটা আইডিয়া করছি। তো দেখছি এই তেলের প্যাকেটটা, তেলের ওজনটা কম লাগছে আর প্যাকেট তুলনায়। তো তারপরে বুঝতে পারলাম ঠিক এই প্যাকেটটা ফুটো আছে। তো প্যাকেটটাকে আমি চাপ দিয়ে দেখছি এদিক ওদিক থেকে যে লিক আছে নাকি, লিক থাকলে বোঝা যাবে। তো এই জায়গাটা একটু হালকা বোঝা যাচ্ছে যে একটু লিক আছে, কিন্তু চাপ দিচ্ছিলাম কিন্তু চাপ দিয়ে আর কি বোঝা যাচ্ছে না যে তেল বেরোচ্ছে কি না। তো বুঝতে পারছি না, মনে হয় রাত্রেবেলা ঠিক এই উল্টো দিকটা করেছিল তেলটা হয়তো, ওই জন্য তেলটা একটু 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 করে সারা রাত্রে অনেকগুলো তেল পড়ে গেছে। তেলের কার্টনটা অনেকগুলো ভিজে গেছে, আগের দিন রাত্রে ভিজেছিল, তো অতটা বুঝতে পারিনি, এতটা তেল আর কি পড়েছিল না। তো ভেবেছিলাম একটা প্যাকেট সরিয়ে দিলাম, ওটার ওজন কম ছিল, ওটা আমি বোতলে ঢেলে দিয়েছি সরিয়ে। আজকে আবার দেখছি দেখো তেল পড়ে কি বলবো বলার মতো না, কার্টন থেকে একদম ধুয়ে বেরিয়ে আর কি চেয়ারের মধ্যে তেলটা জড়ো হয়ে গেছে। এতখানি দেখো প্রায় 50 গ্রামের থেকে একটু কম হবে হয়তো, তেল বেরিয়ে একদম জড়ো হয়ে আছে চেয়ারে। তো ওই কদিন তো বালতির উপর একটা প্লাস্টিকের বালতি আছে সেটার উপরে রাখতাম, তো সেটাও ভিজে যেত। তারপরে টিনের উপরে রাখতাম, তেল টিনের উপরে, সরষের তেল টিনের উপরে। আজকে আর কি ভাবছি যে হচ্ছে কী করে কী হচ্ছে কিছু বুঝতে পারছি না। তো সেই জন্য কালকে রাতের দিকে আমি তেলটাকে আর কি তেলের কার্টনটাকে চেয়ারের উপরে রেখেছিলাম। তো দেখো চাপ দিচ্ছি কিন্তু বেরোচ্ছে না তেলের আর কি, কোনো দিক থেকে ছিটকে বেরোবে তাও তো বেরোচ্ছে না, বুঝতে পারছি না, কিন্তু ওজনটা কম লাগছে। তো বুঝতে পারছি। তো যাকে অনেকগুলো তেল নষ্ট হয়ে গেছে, কি করব, করার নেই কিছু। আগে এক প্যাকেট নষ্ট হয়েছে, তো পরে আবার এক প্যাকেট সম্পূর্ণ পরে শেষ হচ্ছে না, কিন্তু রাতারাতির পর দেখছি কিছুটা থেকে যাচ্ছে তেল, সেইগুলো আবার বোতলে ভরে দিচ্ছি, পাল্টে দিলাম। দেখো না দেখলে বুঝতে পারবে না, হয়তো বলবে মিথ্যা কথা বলছি, এত তেল পরে ভিজে গেছিলো। এই যে দেখো শুকনোটা এই অবধি শুকনো আছে, আর এদিকে দেখো এই যে এদিকটাও ভেজা, এদিকটাও ভেজা, এই দেখো এখনও তেল তেল হয়ে আছে। এই কার্টনে পার করে দিলাম, এই কার্টনটা তো তলাটা ভিজা নাই, এদের শুকনো দিয়েছি। তো দেখি কোনটা ফুটো আছে, এটাতে যদি পড়তে থাকে তাহলে বুঝবো এগুলোর মধ্যে হয়তো পিঁপড়ে টিপড়ে কিছু একটা ফুটো টুটো করে দিয়েছে। যাই হোক পাল্টে দিলাম। একটা প্যাকেটের তেলেই বলো আর কেমন লস চলে গেল। আর তলাটা দেখো, এই দেখো সব সময় তেলে ভেজে থাকে। অবশেষে দোকানটাকে গোছগাছ করে নিলাম। দেখো এই সাইডটা শুধু তোমার শ্যাম্পু আর তোমার মিট মশলা, গরম মশলা, হাবিজাবি এগুলো আছে, আর এই সাইডটা উপরের দিকে কিন্তু কুরকুরে ঝোলানো থাকে, কারণ বাচ্চারা আসলে কুরকুরেটা দেখতে পায় না, সেই জন্য উপরের দিকে ঝোলানো আছে, দেখতে সুবিধা হবে। আরও কিছু জিনিস মেঝেতে পড়ে আছে, দেখো অনেক জিনিস পড়ে আছে। তো কিছুটা গোছগাছ করেছি আর কিছুটা আছেই, একা একা গোছগাছ একা হাতে সব কিছু আর কি হয় না। তবে যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই। আর আমার ইউটিউব চ্যানেলটাকে গিয়ে অবশ্যই একটু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনকে অন করে রাখো, তাহলে তোমরা আমার ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক কমেন্ট তো অবশ্যই করো।
তো যাই হোক, তোমাদের সাথে আরও কোনো দিন দেখা হবে অন্য কোনো ছোট একটা ব্লগে। তো ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, টাটা।